মানে এই টপিকের উপর বেস করে 120-22খানা প্রবলেমস আছে, আমি অ্যাসাইনমেন্টে দিয়ে রেখেছি 80-82টা মতো, আর বাকিগুলো আমি সলভ করে দিয়েছি। তো সেগুলো পুরোটাই করতে হবে, এই নয় যে তুমি আমি যা করাচ্ছি সেগুলো মানে অনেক মানে পুরোপুরি একদম অল ওভার পুরো হোল প্যাকেজে। তো ওরটাকে যদি তুমি সাজেস্টিভ করে ফেলো তাহলে কিন্তু তোমার খুব চাপ হয়ে যাবে। তাই পোটেনশিয়ালের চ্যাপ্টারটা পড়াচ্ছি যখন, এই পোটেনশিয়াল নিয়েই এক সপ্তাহ এইটাই নিয়ে ভাবনা চিন্তা এর ভিতরেই থাকো, পোটেনশিয়ালের মধ্যেই থেকে যাও, পরের সপ্তাহে যা হবে সেটা। তো হয়ে গেল চার্জ পার্টিকেলের মোশন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। এবার চলে আসি পোটেনশিয়াল কথাটা। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল। ইলেকট্রোস্ট্যাটিক্স পোটেনশিয়াল। তো ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে ডিসকাস করা যাক। তো কোনো একটা চার্জ পার্টিকেল যদি আর রেস্টে যদি থাকে, তার সাউন্ডে কি তৈরি করবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে মানে কি, কোনো একটা ওই ফিল্ডের ভিতরে যদি কোনো একটা চার্জ যদি রেখে দাও তাহলে কি ওই ফিল্ডটা ওর উপর ফোর্স অ্যাপ্লাই করবে। যে চার্জের জন্য ফিল্ডটা তৈরি করছে সেই চার্জটাকে বলছে কি সোর্স চার্জ। ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য নেসেসারি কন্ডিশনস কি হওয়া দরকার? ইলেকট্রিক ফিল্ড তৈরি করার জন্য নেসেসারি কন্ডিশনসটা যেটা হওয়া দরকার সেটা হলো যে চার্জ পার্টিকেলটা সোর্স চার্জটা কি হবে? রেস্টে থাকতে হবে। যদি চার্জ পার্টিকেলটা যদি রেস্টে যদি না থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে না। আর একটা অন্য ফেনোমেনা তৈরি হচ্ছে, সেটা আমি পরে তোমাদের পড়াবো। তো এই ইলেকট্রিক ফিল্ড ধরো এই কিউ চার্জ যদি রেখে দাও, কিউ চার্জ থেকে এই কিউ চার্জের সাউন্ডিং একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে। এই কিউ চার্জটা থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি জানি আমরা = 1/4πε0 Q/r²। ভেক্টর ফর্মে যদি ভাবো ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্মে করলে যদি লেখা যায় তাহলে কি হবে? এই ও অরিজিন মানে সোর্স চার্জটা যেখানে আছে সেখানটা অরিজিন ভাবো, তাহলে ও অরিজিনের রেসপেক্টে পি পয়েন্টে পজিশন ভেক্টর হলো কত? আর ভেক্টর। তাহলে আর ভেক্টরের ডাইরেকশনাল ভেক্টর কোন দিকে? এই ডাইরেকশন বরাবর। তাহলে কত হবে? 1/4πε0 চার্জ/r²r²। তো কোন একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড মানে কি, কোন একটা সোর্স চার্জের জন্য একটা ফিল্ড ক্রিয়েট করে আছে। এবার কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই বলতে কি বোঝায়? কোন একটা ইউনিট চার্জ পার্টিকেলকে ওই পয়েন্টে যদি নিয়ে আসো, ওই পি পয়েন্টে যদি নিয়ে আসো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই মিনস হলো ইউনিট চার্জ পার্টিকেলকে পি পয়েন্টে যদি নিয়ে আসো, ইউনিট পজিটিভ চার্জ পার্টিকেলকে, তাহলে ওই পি পয়েন্টে ওই পজিটিভ চার্জ পার্টিকেলটার উপর যতটা অ্যামাউন্টের ইলেকট্রিক ফিল্ডটা যতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে সেই ফোর্সটাকে ইন্ডিকেট করছে। মানে কি, ওই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বলতে কি বোঝায়? ইউনিট চার্জ পার্টিকেলের উপর অ্যাপ্লাইড ইলেকট্রিক ফোর্সটাকে ইন্ডিকেট করছে। তাহলে এই পি পয়েন্টে যদি, এবার দেখো এই পি পয়েন্টে যদি তুমি কিউ চার্জ যদি রেখে দিতে, তাহলে কিউ ড্যাশ চার্জ যদি রেখে দিতে তাহলে কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হতো? তাহলে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই মিনস ইউনিট চার্জের উপর অ্যাপ্লাইড ফোর্সটাকে ইন্ডিকেট করছে পি পয়েন্টে। তাহলে এখানে কিউ ড্যাশ চার্জ যদি রেখে দাও তাহলে ইউনিট চার্জের উপর কিউ ড্যাশ ই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়। তাহলে কিউ ড্যাশ চার্জের উপর কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই হবে? ই ইন্টু কিউ ড্যাশ, সেটা হলো কি কিউ ড্যাশের উপর অ্যাপ্লাইড ফোর্স। তো এই যে ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি,
তো একটা পজিটিভ চার্জের জন্য যদি একটা ফিল্ড যদি ক্রিয়েট করে তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কী হবে, আউটর ডাইরেকশানে, চার্জটা থেকে সবসময় বাইরের দিকে যাবে। আর নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলে ইনর ডাইরেকশানে হবে। তো আমরা যা কিছু ক্যালকুলেশন যা কিছু করছি অ্যাপ্লিকেশন সকল পজিটিভ চার্জটাকে ধরে নিয়ে করছি। তো ইলেকট্রিক ফিল্ডটা হলো কি কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা হলো একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা হলো একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তো কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলতে কি বোঝায়, কোনো এই কিউ চার্জের জন্য একটা ফিল্ড তৈরি করে আছে, এবারে অন্য কোনো একটা চার্জটাকে এই ফিল্ডের মধ্যে একটা পজিশন থেকে একটা পজিশনে নিয়ে যেতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হয়, সে ওয়ার্ক ডানটাকে পাথের উপর ডিপেন্ড করে না, ইট ডিপেন্ড অন দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশনের উপর ডিপেন্ড করে আছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড আছে, ওই ফিল্ডের মধ্যে যে কোনো একটা চার্জ পার্টিকেলটাকে যে একটা পজিশন থেকে একটা পজিশনে যদি নিয়ে যাও, তাহলে এই মানেটা হলো কি, ধরো একটা চার্জ পার্টিকেলকে তুমি এ থেকে বিতে নিয়ে যাবে, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের এই চারিদিকে ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে, তাহলে ধরো এই রুমটার চারিদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এই পুরো বোর্ডটার চারিদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, এ পজিশন থেকে বি পজিশনে নিয়ে যেতে চাইছো, তাহলে তুমি চার্জ পার্টিকেলকে এরকমভাবে এখান থেকে এই পথ বরাবর তুমি নিয়ে যেতে পারো, নাহলে এরকম স্ট্রেট নিয়ে যেতে পারো, এরকমভাবে নিয়ে যেতে পারো, যেভাবেই নিয়ে যাও না কেন, যে কোনো পথ বরাবর তুমি নিয়ে যাও না কেন, ওয়ার্ক ডান কী হবে, পাথের উপর ডিপেন্ড করবে না, ওয়ার্ক ডান কী হবে, একই থাকবে। সেই জন্য ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা কী বলবো, কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তো এই কনজারভেটিভ ফোর্স ফিল্ড বলছে, কনজারভেটিভ ফোর্স আরেকটা বিশেষ প্রপার্টি হলো যে এই চার্জ পার্টিকেলের যে কোনো পজিশনের টোটাল এনার্জি কী হবে, সেম থাকবে, সেটা আমি পরে প্রুভ করাবো। তো আমি যদিও 11-এ কনজারভেটিভ ফোর্স নিয়ে তোমাদের প্রাইমারি কনসেপ্টটা আমার দেওয়া হয়ে গেছে, সেই জন্য আমি নতুন করে দিচ্ছি না। ইলেকট্রিক ফিল্ডে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ড মানে সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি ম্যাথামেটিক্যালি, কার্ল অফ ই ইকুয়ালস টু 0। তাহলে ইটাকে কীভাবে লেখা যায়, ই ইকুয়ালস টু মাইনাস গ্রাড অফ ফাই। এই ফাই দেখো ইলেকট্রিক ফিল্ডটা ভ্যালুটাকে যদি আবার আমি লিখি 1/4πε0 Q/r² r²। দেখো ডিস্টেন্স বাই ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে, মানে কি পজিশন বাই পজিশন ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করে আছে একটা স্কেলার টার্মের উপর, যে মানে কি যেটা ডিপেন্ড, সেই স্কেলার টার্মটা কার উপর ডিপেন্ডেন্ট, পজিশনের উপর ডিপেন্ডেন্ট, একটা টার্মের উপর ডিপেন্ড করে আছে। সেই পজিশন ডিপেন্ডেন্ট কেন, কারণ ইলেকট্রিক আর এই ভ্যালু যদি চেঞ্জ করো, এখানে যদি পি পয়েন্ট থেকে এখানে যদি নিয়ে যাও, তাহলে আর এই ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ডিপেন্ড করে আছে তার পজিশনের উপর। তো এই পজিশনটাকে রিপ্রেজেন্ট করছে একটা পজিশনের যে স্কেলার ফাংশন, তাহলে স্কেলার ফাংশনের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটাকে বলছি ফাই দ্বারা রিপ্রেজেন্ট করছি, বা তুমি ভি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। এই ভিটাকে বলবো কি, ইলেকট্রিক পোটেনশিয়াল বলবো, ইলেকট্রিক পোটেনশিয়াল। এই ভি ইলেকট্রিক, এটা কার উপর ডিপেন্ড করবে, তার পজিশনের উপর ডিপেন্ড করবে, ডিফারেন্ট পজিশনের উপর ডিপেন্ড করে আছে। কার উপর ডিপেন্ড করে আছে, তার পজিশনের উপর ডিপেন্ড করে আছে। তাহলে ভিটাকে আমরা কি বলছি, ইলেকট্রিক পোটেনশিয়াল বলছি। লিখে নাও। তাহলে দেখো, তাহলে এই পোটেনশিয়ালের ডেফিনেশনটা কি, এই পোটেনশিয়ালের ডেফিনেশনটা কি আসবে সেটা আমরা পরপর আসবো। তো এখানে দেখো ইলেকট্রিক ফিল্ড, এটা মানে কি আই ক্যাপ ডেল বাই ডেল এক্স নেবলা অপারেটর জে ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল বাই ডেল জেড ভি। ভিটাকে হলো ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে ই ইকুয়ালস টু মাইনাস I cap del v by del x plus j cap del v by del y plus k cap del v by del z। তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা যদি i cap j cap এর টার্মে যদি রিপ্রেজেন্ট করি, x i cap plus e y j cap plus e z k cap equals to minus del v by del x
মাইনাস জে ক্যাপ ডেল ভি বাই ডেল ওয়াই মাইনাস কে ক্যাপ ডেল ভি বাই ডেল জেড। বোথ সাইডে দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যদি কম্পারিজন করো তাহলে কি আসবে, ই অফ এক্স ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, ই অফ ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, ই অফ জেড ইকুয়ালস টু কত হবে মাইনাস ডেল ভি বাই ডেল জেড। তাহলে কোন একটা পয়েন্টে যদি এক্স এর, ধরো কোন একটা পয়েন্টে যদি পোটেনশিয়াল যদি জানা থাকে তাহলে ওই পয়েন্টে এক্স এর রেসপেক্টে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো, এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি করো তাহলে সেই পয়েন্টে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটাকে ইন্ডিকেট করছে। ঠিক আছে, এবারে ওয়াই এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে তাহলে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিসের ডাইরেকশনে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্টটাকে ইন্ডিকেট করছে। অ্যালং দ্য জেড অ্যাক্সিসের রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে তাহলে কি হবে, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটাকে ইন্ডিকেট করছে। তো আমি ডায়াগ্রামে থ্রু দিয়ে সেটা বোঝাই। ধরো এই কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করেছি, এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ইলেকট্রিক পি পয়েন্টে পি এক্স ওয়াই জেড পয়েন্টে পি এক্স ওয়াই জেড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কত ই, ইলেকট্রিক ফিল্ডটা হলো কত ই। তাহলে একটা পার্টিকুলার পয়েন্টের জন্য একটা পোটেনশিয়াল, পার্টিকুলার ডিফারেন্ট পজিশন বাই পজিশন কি হবে পোটেনশিয়ালের ভ্যালুটা দেখো এই পি পয়েন্ট, এই পয়েন্টে যদি এখানে থাকতো তাহলে কি হবে কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যেত, মানে কি ভি এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যেত। তাহলে একটা পার্টিকুলার পয়েন্টের জন্য ভি একটা ফিক্সড ভ্যালু পাবো। তাহলে এই পয়েন্টে সেটাকে বলছি কি ভি, এই ফিক্সড ভ্যালুটাকে ভি দ্বারা ইন্ডিকেট করছে, ভি এর ভিতরে সমস্ত কোঅর্ডিনেটটাকে রিপ্রেজেন্ট করছি ভি এর থ্রু দিয়ে। তো এই ভি এটাকে বলছি পি পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে এই পোটেনশিয়ালকে যদি এক্স এর রেসপেক্টে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তাহলে কি হবে, পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের এক্স অ্যাক্সিস কম্পোনেন্ট পেয়ে যাবো। পোটেনশিয়ালকে ওয়াই এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস এই ইলেকট্রিক ফিল্ডের অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট পেয়ে যাচ্ছি। জেড এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে ইলেকট্রিক ফিল্ডের জেড এর কম্পোনেন্টটা পেয়ে যাচ্ছি। এবার ধরো এক্স এর একটা ভ্যালু এ এর জন্য ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ভি বাই ডেল এক্স এক্স ইকুয়ালস টু ই এর জন্য ভ্যালুটা 0 আসছে, মানে কি ইলেকট্রিক ফিল্ডটা কি হয়ে যাচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এক্স ইকুয়ালস টু এর জন্য একটা পার্টিকুলার পজিশনে এক্স ইকুয়ালস টু এ পার্টিকুলার পজিশনে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে ওই এক্স ইকুয়ালস টু এ পজিশনটাকে আমরা কি বলবো নিউট্রাল পয়েন্ট বা উদাসীন বিন্দু, যে পয়েন্টে কোনো ইলেকট্রিক ফিল্ড কাজ করে না ইজ কল্ড নিউট্রাল পয়েন্ট, উদাসীন বিন্দু। মানে তোমাদের মতো উদাসীন, পরীক্ষা হচ্ছে না, নিউট্রালে আছো, মানে কোনো ফোর্স কাজ করছে না, যাই বলুন না কেন স্যার ওই আছি তো আছি। আচ্ছা, মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই ওয়াই ইকুয়ালস টু বি পয়েন্টের জন্য, তাহলে ওয়াই ইকুয়ালস টু বি পয়েন্টে অ্যাট ওয়াই এর ভ্যালু যখন বি পয়েন্টের জন্য মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই কি ইন্ডিকেট করছি অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তাহলে এখানে কত হবে ই ওয়াই ইকুয়ালস টু কত হবে 0 হচ্ছে। তাহলে ওই ওয়াই ইকুয়ালস টু বি পয়েন্টটাকে আমরা কি বলবো নিউট্রাল পয়েন্ট। সিমিলারলি মাইনাস ডেল ভি বাই ডেল জেড ইকুয়ালস টু যদি 0 হয় জেড ইকুয়ালস টু সি এর জন্য, তাহলে জেড ইকুয়ালস টু সি পয়েন্টটাকে আমরা কি বলবো নিউট্রাল পয়েন্ট বলবো। তো
তো একটা পার্টিকুলার পয়েন্টে কিউ চার্জ যদি থাকে, কিউ চার্জের জন্য কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পাবো, সিমিলারলি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে পোটেনশিয়াল পাবো। তো পোটেনশিয়ালের ডেফিনেশনটা, এর মিনিংটা আগে আসি। এটা বলার আগে আমি গ্র্যাভিটিটা নিয়ে আসি, একদম গ্র্যাভিটিটাকে টেনে নিয়ে আসি। ইলেকট্রিক পোটেনশিয়াল, দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু পয়েন্ট চার্জ, একটা পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুটা ক্যালকুলেট করব। ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ পয়েন্ট চার্জ কিউ, কিউ পয়েন্ট চার্জের জন্য। দেখো পোটেনশিয়ালের ভ্যালু কিন্তু পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি হয়, মানে ডিফার, এই পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু যা হবে এই পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালু তাই হবে, আলাদা হবে। ধরো একটা কিউ চার্জ পার্টিকেল আছে, আমি তার এটা বলার আগে এটা একটু লেখার আচ্ছা তোমরা সাইড করে লিখে নেবে। আমি এই পয়েন্টটাতে আসার আগে আমি একটু ব্যাক করি, গ্র্যাভিটিতে ব্যাক করি, ঠিক আছে? ধরো কোনো একটা পজিশনে যদি এম মাস যদি রেখে দাও, একটা মাস যদি রেখে দাও, তার সাউন্ডে কি ক্রিয়েট করে গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করে। এই ফিল্ডটা হলো কি কনজারভেটিভ ফিল্ড। কনজারভেটিভ ফিল্ডের মধ্যে আদার্স কোনো মাসটাকে নিয়ে আসতে গেলে কি করতে হবে? ওয়ার্ক ডান করতে হবে। আদার্স কোনো মাসটাকে নিয়ে আসতে গেলে ওয়ার্ক ডান করতে হবে। ধরো এই রুমটা হলো কনজারভেটিভ ফোর্স ফিল্ড, এবারে এইখান থেকে একটা মাসকে, এখান থেকে ধরো একটা মাসকে এখান থেকে এই জায়গায় নিয়ে এলাম, এখান থেকে এই জায়গায় নিয়ে গেলাম, তাহলে এখান থেকে এই জায়গায় নিয়ে আসতে গেলে কি করতে হবে? তার পজিশন চেঞ্জের জন্য একটা ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানটা হলো কি এই পজিশনের পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেই পজিশনটা চেঞ্জের জন্য যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হয় সেটা হলো কি ওই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি। তো ইলেকট্রিক ফিল্ডটা কোথায় জিরো হয়? একটা ইনফিনিটি পজিশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা জিরো হয়, সেই জন্য ইনফিনিটি পজিশনটাকে আমরা কি রেফারেন্স ফ্রেম ধরে নিচ্ছি। কোথায় ধরে নিচ্ছি? রেফারেন্স ফ্রেম ধরে, রেফারেন্স পয়েন্ট হিসেবে আমরা কনসিডার করে নিচ্ছি। তো একটা পয়েন্ট চার্জ, ধরো একটা পয়েন্ট চার্জ পার্টিকেল যদি থাকে, এবার দেখুন কিউ চার্জ যদি একটা পার্টিকেল থাকে, কিউ চার্জের পার্টিকেলের জন্য একটা ধরো চারিদিকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে আছে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই। পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? ই। ডাইরেকশন কোন দিকে? এই বরাবর। পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই বলতে কি বোঝায়? কোন একটা ইউনিট চার্জ পার্টিকেলকে পি পয়েন্টে রেখে দিলে এই পুরো কিউ চার্জের জন্য তৈরি হওয়া ফিল্ড, ওই কিউ চার্জটা এর উপর কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবে সেটা হলো কি ই অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করছে। ই এর ভ্যালু পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করে, মানে আর এর উপর ডিপেন্ডেন্ট, মানে কোঅর্ডিনেটের উপর ডিপেন্ডেন্ট। তাহলে ওই ইটাকে যে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম একটা স্কেলার কোঅর্ডিনেট ফাংশনের উপর ডিপেন্ড, মানে স্কেলার ফাংশনের উপর স্কেলার ফাংশনের টার্মে আমি রিপ্রেজেন্ট করেছিলাম, সেটাকে আমি ভি দিয়ে বলেছি। এবার এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তো ওখানে ফিল্ডের চ্যাপ্টার হয়ে গেছে। এবার পি পয়েন্টে পোটেনশিয়ালের ভ্যালুটা বার করুন। তো কনজারভেটিভ ফোর্স পোটেনশিয়াল কথাটা কেন আসছে? মানে কি কোনো একটা ফিল্ডের মধ্যে একটা পার্টিকেলকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যেতে গেলে সাম ওয়ার্ক ডান করতে হবে। পজিশন চেঞ্জের জন্য যে ওয়ার্ক ডান করতে হবে সেটা হলো কি ওই পয়েন্টের পোটেনশিয়াল। তাহলে এই পি পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেশন করতে চাই, তাহলে পি পয়েন্টে পোটেনশিয়াল মিনস হলো কি কোনো একটা ইউনিট চার্জ পার্টিকেলকে, এখানে সব ইউনিট চার্জ পার্টিকেলকে ইনফিনিটি থেকে এই পি পয়েন্টে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে সেই ওয়ার্ক ডানটাই হলো কি এই পি পয়েন্টে পোটেনশিয়াল বলবো। তাহলে পি পয়েন্টে পোটেনশিয়াল বলতে কি বোঝায়? পি পয়েন্টে পোটেনশিয়াল কোনো একটা ইউনিট চার্জ পার্টিকেলকে ইনফিনাইট পজিশন থেকে এই পি পজিশনে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে সেটাকে বলবো কি পি পয়েন্টে পোটেনশিয়াল বলবো। তাহলে potential at P equals to work done due to
bring a charge infinity to p position, ইনফিনিটি থেকে p পজিশনে একটা ইউনিট চার্জ পার্টিকেলকে ব্রিং এ ইউনিট চার্জ, একটা ইউনিট চার্জ পার্টিকেলকে p ইনফিনিটি থেকে p পজিশনে নিয়ে আসতে গেলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে সেটা হলো কি ওই p পয়েন্টের পোটেনশিয়াল বলবো। তাহলে ক্যালকুলেট করি পোটেনশিয়ালটা। ওই ইউনিট চার্জ পার্টিকেল ধরলাম x ডিস্টেন্সে যদি থাকতো তাহলে কতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতো, তাহলে ফোর্স অন x ডিস্টেন্স কতটা অ্যামাউন্টে ফোর্স এক্সার্টেড হতো, ইউনিট চার্জের উপর অ্যাপ্লাইড ফোর্স মানে কি ইলেকট্রিক ফিল্ড, সেটা হলো কত q/4πε0 ইন্টু 1/x²। ধরো একটা ইউনিট চার্জ পার্টিকেলটা x ডিস্টেন্সে যদি থাকতো তাহলে কতটা পরিমাণ ফোর্স কাজ করতো, q ইন্টু 1/4πε0/x²। ইউনিট চার্জ পার্টিকেলটার উপর অ্যাপ্লাইড ফোর্স মানে কি ওই x ডিস্টেন্সে পার্টিকেলটা ওই x ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ডটাকে ইন্ডিকেট করছে, মানে ইউনিট চার্জের উপর অ্যাপ্লাইড ফোর্সটা হলো কি ইলেকট্রিক ফিল্ড, সেই জন্য এর টার্মে লিখেছি। ঠিক আছে, এই কিউ চার্জটা কতটা অ্যামাউন্টে ফোর্স অ্যাপ্লাই করতে এতটা, তাহলে ওই x ডিস্টেন্স থেকে ধরো dx পরিমাণ ডিসপ্লেস যদি করাতে চাও তাহলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, ওয়ার্ক ডান ডিউ টু ডিসপ্লেসড dx, তাহলে কতটা অ্যামাউন্টে dw ইকুয়ালস টু e dx পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। ঠিক আছে, তাহলে চার্জ পার্টিকেলটাকে তুমি কোথা থেকে কোথায় নিয়ে আসছো, চার্জ পার্টিকেলটাকে তুমি কোথা থেকে কোথায় নিয়ে আসছো, চার্জ পার্টিকেলটাকে তুমি নিয়ে আসছো ইনফিনিটি থেকে কোথায় পি পজিশনে নিয়ে আসছো, তাহলে ওয়ার্ক ডান কত ইনফিনিটি থেকে পি পজিশনে মানে কি কত ডিস্টেন্সে r ডিস্টেন্সে নিয়ে আসছো, r ডিস্টেন্সে এই পি পজিশনে মানে r ডিস্টেন্সে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্ট ওয়ার্ক ডান করতে হবে, এটা হলো dx পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। ঠিক আছে, এটা হলো 1 নম্বর। এই ভ্যালুটাকে পুট করো ইনফিনিটি টু r, ইনফিনিটি টু r, তাহলে এর ভ্যালু কত হবে q/4πε0 1/x² dx। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু q/4πε0 ইনফিনিটি টু r dx/x²। তো এটা ফিল্ডের মধ্যে একটা পজিশন থেকে একটা পজিশনে যদি নিয়ে আসতে চাও তাহলে ওয়ার্ক ডান মানে কি চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, তাহলে কোথা থেকে কোথায় নিয়ে ওয়ার্ক ডান উই নো দ্যাট ওয়ার্ক ডান ইকুয়ালস টু, তাহলে ইনফিনিটি থেকে ইনফিনিটি থেকে কোথায় নিয়ে আসছো পি পয়েন্টে, তাহলে কি হবে ইনফিনিটি পজিশনে পোটেনশিয়াল এনার্জি মাইনাস পি পজিশনে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে ধরছি ইনফিনিটিতে সব কিছু কি রেফারেন্স লেভেল মানে 0 ধরে নিচ্ছি আমরা, তাহলে এই দুটোকে যদি তাহলে তাহলে এটাও ওয়ার্ক ডান ইন্ডিকেট করছে এটাও ওয়ার্ক ডান ইন্ডিকেট করছে, দুটোকে যদি লেখো পি পজিশনে পোটেনশিয়ালটাকে ভিপি ধরছি, ভিপি সেটা সমান ভি ধরছি q/4πε0 ইনফিনিটি টু r dx/x²। তাহলে ইনফিনিটিটাকে আমরা কি ধরা হয় ধরে নিচ্ছি রেফারেন্স লেভেল, রেফারেন্সে কি হবে পোটেনশিয়াল গ্রাউন্ডে পোটেনশিয়াল কত হবে 0 হয়, গ্রাউন্ডটাকে রেফারেন্স লেভেল ধরা হয়, তাহলে এখানে রেফারেন্স লেভেলে পোটেনশিয়াল কত হবে 0 মাইনাস v ইকুয়ালস টু এটাকে ইন্টিগ্রাল করো q/4πε0
কিউ বাই 4πε0, এটাকে ইন্টিগ্রাল করলে 1/x পড়ে থাকছে ইনফিনিটি টু আর, তাহলে মাইনাস ভি কস টু কিউ বাই 4πε0 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1/r মাইনাস 1/infinity t, তাহলে ভি কস টু কিউ বাই 4πε0 মাইনাস 1/r, এটা তো 0, তাহলে কী পাবে ভি কস টু 1/4πε0 কিউ বাই আর। তো দেখো এখানে কিউ চার্জের জন্য তৈরি হওয়া একটা ফিল্ডের এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে পোটেনশিয়াল কত, ভি কস টু 1/4πε0 কিউ বাই আর, চার্জ বাই যে পয়েন্টে পোটেনশিয়াল বার করছে এই চার্জ থেকে তার ডিস্টেন্স আর, ঠিক আছে। এই পোটেনশিয়ালটা হলো কি, পোটেনশিয়াল ইজ স্কেলার কোয়ান্টিটি, মানে কি একটা ইউনিট চার্জ পার্টিকেলকে পি পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, পি অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে, কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, সরি ভি অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে। এবার ধরো একটা ক্যাপিটাল কিউ অ্যামাউন্টের চার্জটাকে পি পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, তাহলে ইউনিট চার্জের জন্য ভি অ্যামাউন্টে চার্জ অ্যাপ্লাই মানে কি ভি অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হয়। তাহলে একটা ক্যাপিটাল কিউ পরিমাণ যদি চার্জটাকে যদি নিয়ে আসতে চাও তাহলে কতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে, ফর ব্রিং এ চার্জ ক্যাপিটাল কিউ, তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত হবে, ইউনিট চার্জের জন্য ওয়ার্ক ডান ভি, আর ক্যাপিটাল কিউ চার্জের জন্য ওয়ার্ক ডান কত হবে, ভি ইন্টু কিউ হয়ে যাবে, তাহলে অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হবে। তাহলে যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান পি পয়েন্টে করতে হচ্ছে, একটা ইউনিট চার্জটাকে নিয়ে আসতে গেলে পি পয়েন্টে যতটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হচ্ছে, সেই ওয়ার্ক ডানটা কি হবে, সেই ওয়ার্ক ডানটা ওই ইউনিট চার্জের মধ্যে পি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ফর্মে স্টোর হয়ে থাকবে। তাহলে পি পয়েন্টে কোনো ইউনিট চার্জে পোটেনশিয়াল এনার্জি বলতে কী বোঝায়, পি পয়েন্টে পোটেনশিয়ালটাকে বোঝায়। এবারে ধরো একটা ক্যাপিটাল কিউ চার্জটাকে এই পি পয়েন্টে নিয়ে আসতে চাইছো, তাহলে পি পয়েন্টে নিয়ে আসতে গেলে কতটা অ্যামাউন্টের ওয়ার্ক ডান করতে হবে, ভি ইন্টু কিউ, মানে কি পি পয়েন্টের পোটেনশিয়াল ইন্টু চার্জ, যে চার্জটাকে তুমি নিয়ে আসছো, তাহলে ভি ইন্টু কিউ এতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে। তাহলে এই অ্যামাউন্টের যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে পি পয়েন্টে নিয়ে আসতে গেলে, এটাই হলো কি ওই ক্যাপিটাল কিউ চার্জের পার্টিকেলটার এই পি পয়েন্টে নিয়ে আসার জন্য ওয়ার্ক ডান, সেই ওয়ার্ক ডানটা হলো কি এই পি পয়েন্টে তার পোটেনশিয়াল এনার্জি, যতটা অ্যামাউন্টে ওয়ার্ক ডান করতে হচ্ছে এই পি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ফর্মে স্টোর হয়ে থাকবে। তাহলে এটা হলো কি পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ হয়ে যাবে। তাহলে কিউ একটা চার্জ পি পয়েন্টে আছে, যে পয়েন্টে পোটেনশিয়াল ভি, তাহলে কিউ চার্জের মধ্যে কতটা পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে থাকবে, তাহলে ইউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। মানে এখানে কেন পোটেনশিয়াল এনার্জি টার্মটা ইউজ করছি, পজিশনের চেঞ্জের জন্য করছি, সেই জন্য। তো লিখে নাও।